दिल मेरा दुआरा दिल मेरा। সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি ভালো আছি। তো আজ নতুন সকালে নতুন এক ব্লগ দিয়ে শুরু করলাম। আর নতুন সকাল বলতে আজ 26শে জানুয়ারি। তো সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। আর এখন বাজে 5:30, ঠিক আছে? তো বাইরের দৃশ্যটা কেমন, টোটালটি তো প্রচণ্ড অন্ধকার হয়ে আছে। তো সেটা কীরকম কী হয়ে আছে তখন কি আপনাকে দেখাবো। তো আজ এত সকাল সকাল উঠে পড়ে কোথায় যাব, কী ব্যাপার, আস্তে আস্তে আসছি। আর এর জন্য আপনাদের প্রিয় ব্লগার ওখানে রেডি হচ্ছেন, ঠিক আছে? তো চলো, আমি তো রেডি। ও রেডি হয়ে গেলেই বেরোবো আমরা। তারপর বাইরে বেরিয়ে বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। সেই হচ্ছে ফাইনালি আমরা রেডি আর বেরিয়ে পড়েছি। চারিদিকের অবস্থাটা বলি, মানে এখনও সকাল না রাত্রি ধরতে পারবে না। তো যাই হোক, আপাতত চলো রাস্তার দিকে যাই। ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও শ্যুট করতে হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছো, রাত্রিকে অন্ধকার। दिल मेरा दुआरा दिल मेरा दुआरा दिल मेरा। এখন এসে গেছি স্টেশনে। এখনও অতটা তেমন সূর্য মামা ওঠেননি, যা লাইট হচ্ছে চলে যাবে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আগের থেকে ঠান্ডাটা একটু কমে গেছে, কিন্তু ঠান্ডাটা আছে। কুয়াশা নেই বলে ভাবছিলাম ঠান্ডাটা একটু কম হবে, কিন্তু দমকা ঠান্ডা। মোটামুটি আগের থেকে কম, কিন্তু ঠান্ডা। A few moments later. ফাইনালি আমরা এখন ভোগপুর পৌঁছে গেছি। এখান থেকে আমরা মেনলি যাচ্ছি দেশের বাড়ির জন্য। তো ওটা আমাদের নারায়ণবাঁকুড়া মুড়াই, ঠিক আছে? তো ওখানে আমাদের যে হলদে লোকালটা ওটা ডাইরেক্ট দাঁড়ায় না, তো সেই কারণে ব্রেক জার্নি করে করে যেতে হচ্ছে। তো আপাতত চলো, ট্রেন ঢুকে গেছে, উঠি তারপর দেখা যাচ্ছে। A few moments later. এই ব্যাপারটা হচ্ছে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছি নারায়ণবাঁকুড়া মুড়াই। এটা আমাদের দেশের বাড়ি স্টেশন, এখান থেকে একটু হেঁটে যেতে হবে। এই স্টেশনে খুব একটা লোক দাঁড়ায় না, কিন্তু মেন ব্যাপারটা তবুও হচ্ছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে লম্বা নামের স্টেশন। মানে দেখতে পাচ্ছি নারায়ণবাঁকুড়া মুড়াই, টোটাল 20 থেকে 25টা ওয়ার্ডের আছে। তো এটা সেরকম খুব একটা নাম জনপ্রিয় নয়, তো সব ট্রেন এখানে দাঁড়ায় না, তবুও খুব ভালো। তো চলো আমরা যাওয়া যাক। ট্রেন ঢুকে গেছে আবার। দীঘা দীঘা, চলো দীঘা দিয়ে ঘুরে আসি। लोगों को पहले हाई करते हो, हटा दे फोन खड़ी लिए। তো এখন আমার দাদা এসেছে, একটা মানে দেশের ঘর থেকে দাদা এসেছে আনতে আমাদেরকে। তো এই তো স্কুটিতে করে এসেছে আনতে। তো এবার আমরা যাবো দেশের ঘরে, দেখা হচ্ছে। दिल मेरा दुआरा दिल मेरा दुआरा दिल मेरा दुआरा दिल मेरा ओ दिल मेरा दुआरा दिल मेरा दुआरा दिल मेरा दुआरा दिल मेरा जो गाए। হ্যালো গাইস, কার সাথে গ্রাউন্ড রিপোর্ট কার সাথে কথা বলছো? ওয়াও নাইস, ওয়াও। তারপর দেখতে পাচ্ছি সকাল থেকে উঠেই বড় ব্যস্ততা। হ্যাঁ, বড় ব্যস্ততায় আছে। ব্রাশ করার টাইম নেই, মানে এত ব্যস্ত মানুষ, কিছু করার নেই। আরে হ্যালো গাইস, খালি চায়ের কাপ, ঠিক আছে? সকাল সকাল চা দেওয়ার জন্য উঠে উঠে লেগেছে। চা দেয়নি। এখানে কল টিপলে চা বেরোয়। আরে নতুন অতিথি, এর নামটা কি? নতুন অতিথি। ঘরে তো পৌঁছে গেছি। তো এবার ফ্রেশ ট্রেশ হই, তারপর দেখা যাচ্ছে আবার পরে। আমি পাঁশকুড়া যাওয়ার উদ্দেশ্যে, কারণ ইনারা নাকি পাঞ্জাবি কিনবেন সরস্বতী পূজার জন্য। ও প্ল্যানিং চলছে। হ্যালো হ্যালো গাইস, হ্যালো হ্যালো গাইস। এই দেখুন, এখানে একটা হঠাৎ করে মোটা থেকে রোগা হয়ে গেছে। আমাদের টোটাল 6 জন প্রতিনিধি। আমরা তো 6 জন প্রতিনিধি বলে বেরিয়েছি 3টে পালসার নিয়ে, ঠিক আছে? এখন কত দূর পৌঁছাতে পারবো সেটা ঠিক নেই। আপাতত আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য হলো পাঁশকুড়া। এখন আমরা নারায়ণবাঁকুড়া মুড়াইল স্টেশন থেকে ট্রেন ধরার জন্য যাচ্ছি।
কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার আমাদের কারোর সাইকেলে পাম্প নেই। এই হচ্ছে পাম্পের অবস্থা। যাই হোক, রাস্তার সঙ্গে রিম মিলে গেছে, বড় অলিগলি রাস্তা। আমাদের ফটিক চাঁদ ধনার পাল্লায় পড়ে মুখ নোংরা করে ফেলছে। আগে নয়তো খুব সুন্দর মুখ ছিল চাঁদ মতন। এই ধনা ফুটাকে এগুলো না জানাই থাক, ঠিক আছে? আপাতত একজনের নাম হিসেবে ধরে নিন আপনারা। হ্যাঁ, উপাধি। এখানে সবার নাম ধরে ডাকা হয় না, সবাই একটা করে উপাধি পেয়েছেন। আপাতত চারিদিকে গ্রাম্য পরিবেশ, ধান রোয়া চলছে। তো চলো, গ্রাম্য পরিবেশ এনজয় করতে করতে আমরা স্টেশনের উদ্দেশ্যে যাই। সকালে এই তো সকালে ট্রেনে এসেছি। আবার দেখি বিকালের দিকে না রাত্রের দিকে যাবে, হয়তো ঠিক নেই। আর কি যাবে। এখন যাচ্ছি পাঁশকুড়া, পাঞ্জাবি কিনতে যাচ্ছি সরস্বতী পূজায়। আমাদের গার্লফ্রেন্ড নেই। সেই সরস্বতী পূজায় গার্লফ্রেন্ড নেই, কিন্তু পাঞ্জাবি কিনবে, তাও ম্যাচিং করে। কার সাথে ম্যাচিং করবে সেটাই দেখার। গাড়ি চেঞ্জ ওইটাই তো। পাম্প নেই বলে রাস্তায় মাঝখানে পাম্প টেস্ট চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এটা ঠিক আছে। ওটা আমি তো হালকা, ওই জন্য তো পিছনে বসলাম, অসুবিধা নেই। আচ্ছা, তো আমাদের এখন ড্রাইভার আর পিছনে যানবাহন যাত্রী সব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কষ্ট একটা হয়ে গেছে যেখানে পাম্প আর দোকান পাওয়া যাচ্ছে না। আমি সকাল থেকে বলিনি যে আমরা সাধ্য বাড়িতে এসেছি বলে, ফেমাস হয়ে যাবো। এই আমাদের গ্লোবাল কলেজের মানুষ, আপনারা গ্লোবাল কলেজ চিনবেন তো। গরু ঘাস খাওয়ার জন্য সুইমিং পুলে নেমে গেছে। গ্রাম্য পরিবেশ হলে অনেক কিছু দেখতে হয়, অনেক তবে এই জায়গাটা এটার খুব বড় ভালো লাগে যে আমাদের ওপাশে যেহেতু শহরাঞ্চল আছে, আমরা গ্রামের অতটা ভাইবস পাই না, তো এই পাশে গেলে ওই ভাইবসটা পাওয়া যায়। আমি পালসারগুলো এবার গ্যারেজ হবে, আর আমরা চলে এসেছি এখন রেল লাইনের ধার, যেখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে গেছিলাম। কেউ খাবার টাওয়ার দিচ্ছে না, তাই জন্য আমরা নিজেরাই খাওয়া নিই। ছোট কি চা খাবি? চা খাওয়া পর রিভিউ। বিস্কুট নিবি এখন? মেনলি যাদের সঙ্গে এলাম ওরা সবাই ভাই দল হয় আমাদের এখানে গ্রামে। তো ব্যাপারটা হচ্ছে কি, শহরাঞ্চলে থেকে থেকে এত ধোঁয়া পলিউশন, এত বিরক্ত। তো এই জায়গাটি বা দেশের বাড়িতে গেলে এত ফ্রি ফিল হয়, সেটা বলে বোঝানো যাবে না। তো এদিকটা পুরো টোটালটাই যতটা রাস্তায় এলাম আপনারা দেখি, মানে পুরোটাই গ্রাম্য পরিবেশ, গ্রাম্য এলাকা, খুব ভালো লাগে দেখতে। তো সেই কারণেই এখানে মেনলি আসা। আর এখন আমরা বেরিয়েছি যাবো বলে, ওই ওরা যাবে মেনলি ওই সরস্বতী পুজোর কিছু শপিং আছে, ওই জন্য ওরা বেরিয়েছে। তো ওদের সঙ্গে আমরাও আর ঘরে বসে একা কী করবো, তাই জন্য বেরিয়ে পড়েছি। তো চলো, আপাতত এখান থেকে ট্রেন আসবে, এসে পাঁশকুড়া যাবো, তারপর দেখা যাক। কাকে দিশা সেই জানে। আমাদের রিজার্ভ করা সিট, সব এগুলো রিজার্ভ করেছি। পুরুলিয়া নাকি নতুন লোক। A few moments later. তো পাসপোর্টে নেমে গেছি আমরা, যাচ্ছি এবার দোকানের উদ্দেশ্যে। সো ফাইনালি এরা এখন এনে কাঁড়ি করে দিয়েছে। হ্যাভি লাগে। এইটা কোত্থেকে ছিল? এইটা অনেক টাকা দাম। কেনাকাটা কমপ্লিট, আবার হচ্ছে ঘরের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। চলো এবার ঘরের পথে। পা দিয়ে হন মারে রে, হর্নটা পাই পায়ে। হাতে ব্রেক।
তো এখন সকাল থেকে এখন বিকাল গড়িয়ে এলো, তো অনেকক্ষণ থাকলাম। তো এবার আমরা বেরিয়ে যাব কিছুক্ষণ পরে। তো এটা এখন আমাদের দেশের ঘরের ছাদে আমি এখন দাঁড়িয়ে। তো একবার এখানে ছাদ থেকে আমাদের এই যে পরিবেশটা হালকা করে ভিউ দেখিয়ে দিই। ড্রোন তো নেই, ছোটোখাটো গরিবের ড্রোন ভিউ এখানে দেখিয়ে দিই একটু হালকা করে। তো আমরা এবারে হচ্ছে বাস থেকে ঘর যাবো। এতক্ষণ ট্রেন ছিল, এবার বাস থেকে ঘর যাবো। তো এখন আমরা এসেছি এখন একটা মিষ্টি দোকানে, কারণ এখানে যে মিষ্টি করে মানে দারুণ খেতে, খুব দারুণ লাগে। এই এখন হচ্ছে মিষ্টি দোকানে মিষ্টি কিনা হচ্ছে এখন, দিয়ে ওই পাশ দিয়ে বাস ধরে ব্যাক টু হলদিয়া। সো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। হোপ ইউ এনজয় দিস ব্লগ। আশা করছি পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। কমেন্ট করতে ভুলবেন না, নয় করবেন, ঠিক আছে? ওই কমেন্ট করতে ভুলবেন না, আপনারা তো দিন দিন ভুলে যান। কমেন্টটা করবেন বেশি করে, তবে তো একটা উৎসাহ লাগবে নাকি? আজও ঠিক করবেন তো, কমেন্ট করবেন। মারুন কমেন্ট কমেন্ট। दिल मेरा तू आरा दिल मेरा तू आरा दिल मेरा